আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা কথা বলে গেছেন, শুধু আমাদেরকে না, এটা সাহাবায়ে কেরামদেরকেও বলছেন। নবীজির হাদিসগুলো কি এখন আবিষ্কার হয়েছে নাকি ১৫০০ বছর আগে আবিষ্কার হয়েছে? আমাদের নবীজি তো ১৫০০ বছর আগে দুনিয়াতে ছিল। তখন সাহাবায়ে কেরামদেরকে যে যে কথাগুলো বলছেন এগুলো সাহাবায়ে কেরামরা মুখস্থ রাখছেন, কেউ কিতাবে লিখছেন, এগুলি আস্তে আস্তে বাইরে এখন উলামায়ে কেরামদের কাছে আইছে। আসার কারণে ওই কথা কিন্তু ১৫০০ বছর আগের কথা। তো নবীজি তখন কি বলছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি কেউ দুনিয়াতে গুনাহের কাজ দেখো, তাহলে এটাকে হাতে গিয়ে বাধা দাও। কি দিয়া? হাতে যাইবে গিয়া বলে লাঠি একটা দেখছ, লাঠিতে পিড়াইয়া পাশের সামনে সোজা করলাম। হ্যাঁ, এটা কখন বলবেন? যদি আপনার ক্ষমতা থাকে। কি থাকে? আর ক্ষমতা না থাকলে গিয়া করে না, হলে আমরা গাড়ির সামনে উঠাই দিব। আর এটা শরীয়ত তো বলে নেই যে আমার ক্ষমতা নেই আমি গিয়ে বলবো, ঠিক আছে? তো এখন প্রথম কাজ, ক্ষমতা থাকলে হাত দিয়ে গিয়ে বাধা দেওয়া। কি করা? প্রয়োজনে যারা গানের আয়োজন করে, বাউল করে, গুনাহের আয়োজন করে, জুয়ার আয়োজন করে, তাদেরকে দরকারে গিয়া এই হাতাহাতি ধাক্কাধাক্কি করা, যে এই কাজ করতে দিব না, এই কাজ করতে দিব না। এরপরে নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি। হাতে ধাক্কাধাক্কি দেওয়ার মতো ক্ষমতা নাই। হাতে ধাক্কা দিলে হাতের ৫-৬টা দিয়া পিডায় হোতাইলে উঠায়। এর লেগে এখন মুখে গিয়া বলবো যে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে নেকের কাজ করার জন্য। এই কাজগুলো তো গুনাহের কাজ, এই কাজগুলো ভাই কইরো না। এইটাও ক্ষমতা থাকলে গিয়া বলবে। এইটাও কি ক্ষমতা থাকলে গিয়া বলবে যে এই গুনাহের কাজটা তুমি কইরো না। তৃতীয় নম্বর নবীজি বলেন এই দুটোটা সম্ভব না তোমার, তো ফাবি কলবিহি, তাহলে অন্তর অন্তর আফসোস করতে থাকা, আল্লাহ এই লোকটা গান লাগাইছে, ডেকসেট লাগাইছে, সারা এলাকার মানুষ ঘুমাইতে পারতেছে না, আবার অনিচ্ছা সত্ত্বেও গানের আওয়াজগুলো শুনতেছে। মনে করেন এই এলাকার মধ্যে কোনো বিয়া শাদিতে অথবা এমনিতেই বৃহস্পতিবার রাত্রে ডেকসেট লাগাইছে, ইমাম সাহেব মসজিদের রুমে, আওয়াজটা মসজিদের রুমে আয় না, ঠিক হয়? আমরা যে শুয়ে থাকি এলাকার মধ্যে ডেকসেট লাগাইলে এই আওয়াজটা আয় না, আইয়ে। এখন ইমাম সাহেব তো কিছু করার ক্ষমতা নেই। এখন মনে মনে বলবে, আয় আল্লাহ, গুনাহ কিভাবে ছড়াইতেছে, সমাজের মধ্যে মানুষ গুনাহের আয়োজন করতেছে, বাধা দেবেন না কেউ নেই, ইমাম সাহেবের তো ক্ষমতাই নেই। এখন প্রত্যেকটা মসজিদ আবার মনে করেন আমরা এশার নামাজ পড়ে চলে গেলাম, এর ফাঁকি দিয়ে এসে জিনে নামাজ পড়তেছে। কে নামাজ পড়তেছে? জিনে নামাজ পড়ে না। আপনার সামনে আমার সামনে হয়তো বা জিন বসে আছে, আমরা দেখবো না, আমাকে ধাক্কাধাক্কি করা লাগে না, তাদেরও ধাক্কাধাক্কি করা লাগে না। হইতে পারে আমাদের ছাত্র নামাজ পড়ে, আবার এমন হইতে পারে যেমন আমরা জামাত না পাইলে একা পড়ি, তো তারাও এমন। যখন কোন এলাকার মধ্যে ধরেন এই ডেকসেট বাজাইতেছে, একটা জিন এসে নামাজ পড়তেছে, নামাজটা ডিস্টার্ব করতেছে না, তো ওই জিনেও তো ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবে যে আল্লাহ, এলাকার মধ্যে আমরা না মসজিদে নামাজ পড়ছি, ঘরে নামাজ পড়ছি, গাছের ডালে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি, কিন্তু এলাকার মধ্যে কি চলছে? গান চলছে। এখন শুধু গান দিয়া বুঝাইলাম, এমন গুনাহের যত কাজ আছে সবগুলোর জন্য এই 3টা পদ্ধতি। মনে করো কোন এলাকার মধ্যে জুয়া খেলতেছে, কি খেলতেছে? দেখতে দেওয়া যায় লুডো খেলে, দেখতে দেওয়া যায় কি, আর এইটার মধ্যে একটা জিনিস লুকাই আছে, এটা দেখা যায় না, এটা হচ্ছে জুয়া। এটা কি দেখা যায়? কি লুডো খেলে, কিন্তু লুডো খেলা শুরু করার আগে দিয়া বেদ ধরছে, যারা জিতবো তারা 100 টাকা পাইবো, যারা ঠকবো তারা 50 টাকা 100 টাকা দেওয়ার লাগবো। তো এইটা কি আর দেখা যায়? দেখা যায় না। এখন আবার হেরা বুদ্ধি কইরা, মনে কি বুদ্ধিটা কয় যে টিহা দিয়া খেললে তো গুণা হইব, কয় 1 লিটার পানি। কয় লিটার পানি? দেখছেন খালি বলে হুজুররা ঘুরায়, হেরা তো ঘুরে লিছে। আবার এই 1 লিটার পানির আবার আটটু জায়েজ করে, আমরা ব্যক্তি মিল্লা জিল্লা খাবো। আটটু কি করছে? জায়েজ করছে, ব্যক্তি মিল্লা জিল্লা, ব্যক্তি মিল্লা জিল্লা খাবো। তো মানে এই জুয়ার টেহাটা খাওয়ার জায়েজ বানাইছে। দুনিয়াতে বানাইছে বালা কথা, আখেরাতে বানাইতে আরো বালা। আর বানাইতে না পারলে
মাইনকেট চিপায় পড়বো, কি এর চিপায় পড়বো? মাইনকেট চিপায় পড়বো। হ্যাঁ, তুমি এমন ঘুরে ঘুরে যদি বাঁচতে পারো আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কি নাই, ওলামায়ে কেরামদের আপত্তি নাই। তো এরকম দুইটা বললাম, জুয়া, মদ, ক্যাসিনো, অমুক তমুক। আরে বর্তমানে তো জুয়া মোবাইলে বাড়িয়ে গেছে, এগুলি কিভাবে খেলে জানি না, তবে একটু একটু ধারণা আছে। আইডি করতে হয়, লাভ হয়, অমুক হয়, তমুক হয়, অনেক কিছু দেখে আছে। লক্ষ লক্ষ মানুষ মনে হয় এই জুয়া খেলে অনলাইনে, অ্যাপস এর মাধ্যমে খেলে, ক্রিকেট খেলার মাধ্যমে খেলে। মনে করেন কথার কথা, আজকে সাকিবের দল আর বিদেশি কোন একটা দল খেলতেছে টি10 লিগে। এখন আমি আর আপনার লোকে বেট লাগবো যে আজকে সাকিবের দল জিতবো, আপনি বলবেন যে না ঠকবো, তো ঠিক আছে বেট ধরেন। সাকিবের দল জিতলে আমার আপনি 500 টাকা দিবেন, আর সাকিবের দল ঠকলে আমি আপনি কি দিব? 500 টাকা দেবো। এইরকম বেট জায়গায় জায়গায় চলে, শুধু ওভারেও নাকি চলে। এমনকি এই যে আপনার মসজিদ এখন বসছি, ঢাকাতে এমন ক্যাসিনো আছে, এই ঘরটাই হচ্ছে জুয়ার ঘর। আপনি সবাই মিলে ধরে জুয়া খেলতে যায়। এখন খেলা চলতে হচ্ছে, হ্যাঁ করতেছে যে 10 নম্বর ওভারের মধ্যে 20 রান নিব, আরেকজনকে না নিত না, তাহলে বিদ্যর 5,000, 10,000, 20,000 টাকা ধরে। ওই যত রান করেছে এমনি ধরতে পারলে জিতে, না ধরতে ঠগে। এইভাবে নাকি অনলাইনে বা অমুক তমুকে জুয়ার আড্ডা। এরপরে ঘুষ, এমন যত রকমের গুনাহের কাজ আছে। নবীজি বলছেন তোমার ক্ষমতা থাকলে হাতে গিয়ে বাধা দাও, কি দিয়া? হাতে। আর ক্ষমতা না থাকলে হাতে, না পারলে মুখে, মুখে না পারলে অন্তরে। আচ্ছা, আমার মনে কষ্ট, আপনাদেরকে একদিন মার্কেট উত্তর জিজ্ঞেস করছিলাম, ইমামের পিছনে মুসল্লিরা আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে কিনা? আমার প্রশ্ন বুঝেন, একটু দিনই প্রশ্ন না, কোরআন হাদিসেরই তো প্রশ্ন। তা আপনাদেরকে জিজ্ঞেস করছি, আমার কাছে মনে হলো যে পুরো সামনের কাতার ভরা ছিল। তো আপাতত যদি টার্গেট করি তাও তো 15 জন, ঠিক আছে? আর পিছনে 2 জন দাঁড়ানো ছিল, তো প্রায় 20 জন আমি ধারণা করি। 20 জনের মধ্যে 2 জনের মনে জবাবটা দিল যে হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে আমরা আলহামদুলিল্লাহ সূরা পড়ি, ইমাম সাহেবের পিছনে আমরা আলহামদুলিল্লাহ সূরা পড়ি। কিন্তু একজনের কথা বলে নাই যে না আমি পড়ি না, একজনের কথা বলে না আমি পড়ি না। তাহলে বাকিরা সব চুপ, তাহলে তারা কি এই গলো নাই, এই গলো নাই? তাই এখন ধারণা করে নিলাম তাহলে মনে সবাই পড়ে, তাইলে মনে কি করে? তাহলে এইটা একটা রোগ আমাদের মধ্যে আইছে, করোনা ভাইরাস, মুক্ত হোক। এর মধ্যে একজন কি বললো যে কোরআন শরীফ তো পড়ি, গান তো আর গাই না, গান তো আর গাই না। আচ্ছা, এলাকার মধ্যে তো অনেক গান হয়, আপনি কি বাধা দিচ্ছেন? আপনি বুঝাইলেন যে জায়েজ কাম বা না জায়েজ কাম। না জায়েজ কাম তো আপনার চোখের সামনে অসংখ্য, আপনি যে কোনদিন কইছেন? এবার আই নবীজির তরিকা আসলে মাঝে মাঝে চিন্তা করি, আবার কি করবো, পাবলিক লোক কি করবো। নবীজির অধিকাংশ আমলগুলো 2 দিকে, কয় দিকে? এটার কয় ইখতিলাফ, আরবিতে কি কয়? ইখতিলাফ, মতানৈক্য। আপনি প্রশ্ন করবেন তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা দল আসেনি। এক দলে কয় 8 রাকাত, এক দলে কয় 9 রাকাত, আছে না? এর একটা বড় ফেতনা আরেকটা হইছে, এই যে রমজান মাস আইলে আমরা ফেতরা দিই, ফেতরা দেন না? মাথা পিছু কেউ 100 টাকা বা কিসমিসের দামগুলো আরো বেশি ভাবে ফেতরা দিই। এখন আমাদের দেশে টাকা দিয়ে ফেতরা দিই, কি দিয়ে দিই? এখন মনে করেন আমি একটা অনলাইনে ভিডিও দেখলাম যে গোটা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, ফেতরা আদায় হবে না, গোটা দুনিয়ার মানুষ পাপী হয়ে যাবে। এখন আপনারা দেখেন, মানলাম, আমি দেখছি। এখন আমার কি ব্রেনে মানে ইয়ে করলাম, কি দেখলাম ভাই, হাদিস কই, পক্ষে বিপক্ষের হাদিস কই? এইটা যদি আমি হাদিস বিশ্লেষতে থাকি, টেনশন করতে থাকি, আমার কি গুনাহ হইব না সওয়াব হইব? সওয়াব হইব না। আর তো ধর্মীয় বিষয় নিয়ে আমি চিন্তা করতেছি। আচ্ছা, এরপর আসে আরেকটা প্রশ্ন, নবীজির বাবা মা জান্নাতি না জাহান্নামী? নবীজির বাবা মা, এইটাও দ্বিমত। এক দলে ডাইরেক্ট জাহান্নামী, আরেক দলে 3-4টা জবাব দেয়। কেউ কয় নবীজির বাবা মা জান্নাতি না জাহান্নামী, এটা নিশ্চিত কেউ বলতে পারবে না।
এটা হাসরের মাঠের থেকে নিশ্চিত হওয়া যাবে, দুনিয়াতে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। আবার এই ব্যাখ্যার মধ্যে বলেন যে নবীজি যখন নবী হয়েছেন তখন তাদেরকে স্বপ্ন যুগে জীবিত করছেন। জীবিত করার পরে নবীজি বলছেন যে আব্বা আম্মা আমি তো আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পাইছি, আপনাদের কি বিশ্বাস হয়? তো কইছে হ বিশ্বাস হয়। তাহলে এই হিসাবে নবীজির উম্মত, এই হিসাবে কি? এরপরে সাক্ষাৎ আবার বইরা গেছে। তাহলে নবীজির উপরে ঈমান আনছে, ঈমান আনার পরে আবার বলেছে এটা ধরুন স্বপ্ন যুগে। কি যুগে? আর একটা নবীজির স্বপ্ন, এটা আপনার আমার স্বপ্ন না। এরকম 3-4টা জবাব আছে। একটা আমার হচ্ছে সামনে কিতাবটি দেখেন না, এই কিতাব থেকে আমি বাইর করছি, কিন্তু এখন তো আমার বিশ্রে বার করতে হবে, কষ্ট হইব, বুঝলেন না? এর সব কথা 1 সেকেন্ডে বাইর করা যায় না। তো এখন আপনি যদি আমার জিজ্ঞেস করেন যে নবীজির বাবা মা জান্নাতি না জাহান্নামী, তো আমি দুইটা যে কোনো একটি তো কমু, হয় কমু জান্নাতি না কমু কি জাহান্নামী। যদি জান্নাতি কই তাইলে এক দলের হুজুরে আমি গেলাম, যদি কেউ জাহান্নামী তার উপর আরেক দল হয়ে গেল, কি কর আরেক দল হয়ে গেছি। আচ্ছা, ইমানদাররা হাসরের মাঠ থেকে কেউ যাইব সোজা জান্নাতে আর কেউ যাইব সোজা জাহান্নামে। তাহলে হাসরের মাঠে মানুষ কয় দলে বিভক্ত হইল? না, 2 দল, জান্নাতি আর জাহান্নামী। আপাতত কয় দল? 2 দল, একদল জান্নাতি একদল জাহান্নামী। আবার 2 দল বানান, যারা ইমানদার জাহান্নামী, যার যার মেয়াদ, শাস্তির মেয়াদ শেষ হইলে ওই আস্তে আস্তে ইয়ের মতন, কোটের মতন, জেলখানার মতন ছুটি দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবো, যাবি নাই। তাহলে জাহান্নাম হল 2 প্রকার, একদল মেয়াদি জাহান্নামী, আরেকদল চিরস্থায়ী জাহান্নামী। তো মেয়াদি যারা জান্নাতি, এই জাহান্নামী, তারা মেয়াদ শেষ হইলে হইলে কোথায় চলে আসবে? জান্নাতে চলে আসবে। এই যে একটা প্রশ্ন। এখন এক হুজুর কয় না, ইমানদাররা যারা জান্নাতে যাবে না জান্নাতে যাইব, আর যারা জাহান্নামে যাইব জাহান্নাম থেকে কোনো ব্যক্তি বাইরে পারতো না, বুঝে রেখে। তো এমন একটা ভিডিও সাপোজ করবেন আমি দেখছি, আপনি দেখেননি। আমি যদি এই জিনিসটা নিয়ে মাথা গালায় আমি কি অন্যায় কি কর যে কি রে কি করলি হুজুরের বা কি লেনদেন। আচ্ছা, আমরা বলি কুরবানি করা ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি করতে হবে, এটা ফরজের নিচে। এটা না করলে গুনাহগার হবে। ফরজ না পড়লে ফরজের তরক করার গুনাহ, ওয়াজিব ছাইড়া দিলে ওয়াজিব তরক করার গুনাহ, যার যার কোয়ালিটি আছে। হ্যাঁ, এখন আমরা বলি কুরবানি করা ওয়াজিব, না করলে ওয়াজিব ছাইড়া দিলে যে গুনাহ হয় সেই গুনাহটা ভাইব, বুঝছেন? কিন্তু আরেক দলে কইতাছে কি যে কুরবানি করা ওয়াজিব না, ফরজ না, কিচ্ছু না, কোটিপতিও যদি কুরবানি না করে কোনো গুনাহ হইতো না। এখন মনে করেন এই ভিডিওটা আমি দেখলাম, কি রে কয়, এখন আমি যদি পাবলিক রেগুলো যে ধনী ব্যক্তি কুরবানি করতেই হোক, আপনি মোবাইলে দেখেছেন কোটিপতিও কুরবানি না করলে কোনো সমস্যা নাই, তখন আপনি আমার কিছু কইতেন না, ছাইড়া দিবে? আচ্ছা, আমরা ওজুতে গার মাসাই করি, কি করি? গার মাসাই করি। এখন একদল বলতেছে যে ওজুতে গার মাসাই করলে ওজুই বাদ হয়ে যায়। কি বাদ হয়ে যায়? ওজু বাদ হয়ে যায়। মনে করেন আমার তো বিশ্বাস, আমাকে সহ যতজনে আইছেন আপনারা ওজু করে আইছেন, ওজু করে আইছেন নি? এবং আমার বিশ্বাস ওজুতে আপনারা ঘাড়ও মাসাই করছেন। কেন? এই বাংলাদেশ হচ্ছে হানাফি মাযহাবের অনুসারীদের দেশ। এই দেশের মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ করে করে চলে। আর পাবলিক আবার বুঝায় যে ইমাম আবু হানিফা নাকি কোরআনও জানতো না, হাদিসও জানতো না, সম্পূর্ণ মিথ্যা কথা। উনি যতগুলো মাসালা বলছে এগুলোর সাথে হাদিস আছে, কোরআন আছে। কি আছে? এখন আপনি পাবলিক, আপনাকে যদি আমি গান মাসাই করার ওজুর কথা বলি, আপনি তো এতক্ষণ সময় আমার দিতেন না, দিবেন? দিবেন না, আপনি যাইবেন কতদূর পরে। এই জন্য আমাদের এগুলো আলাদা গবেষণা করা লাগে। এখন ওনারা একদলে বলতেছে কি ওজুতে গান মাসাই করলে ওজুও হয় না, নামাজও হয় না, কর না। তাহলে আমার জিন্দিগিতে আমি যদি কথার কথা 50 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত বলে 50,000 ওয়াক্ত ধরেন, বা একটা সময় তো শিশুকাল থেকে তো নামাজ পড়ি, শিশুকাল থেকে আমরা গান মাসাই করে করে ওজু করি। এখন ওনাদের ফতোয়া গান মাসাই করলে ওজু হয় না, নামাজ হয় সব শেষ। এমনকি এইভাবে উদাহরণ দিতেছে যে হজ করতে গেছেন আপনার হজও হয়নি, কেন? আপনি এন সমস্যা, কোন সমস্যা?
এর সমস্যা। এখন এই হাদিসটা আমরা দেয়ব কে? আমারও দেয়ব কে? আমারে আজকে আমি অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই না, ওই ডাক্তার না পারলে ঢাকাতে পাঠাই দেয় না, ঢাকার ডাক্তার না পারলে আরেক হাসপাতাল পাঠায়, আরেক হাসপাতাল না পারলে ইন্ডিয়া পাঠায়, ইন্ডিয়া না পারলে সিঙ্গাপুর পাঠায়, পাঠায় না। এখন আমার যে একটা হাদিস দরকার, আপনার কোন এলাকার কোন হুজুর আছে যে আমার হাদিস বাই করে দিব? আপনারা যোগাযোগ করে যে হুজুর এমন একটা হুজুর পাইছি আপনি বার করে দিব কইয়ে। এটা কি খারাপ জিনিস? সভাপতি সাহেবের জায়গা নিয়ে সমস্যা, ওনার কাছে একটুটি দেখছি দলিল, একটুটি কি কাগজ, এই কাগজে কি কি আছে, এই জায়গাটা হ্যাঁ, এই জায়গাটা হ্যাঁ। আমার কাছে তো এমন দলিল থাকতে অমুক হাদিসের মধ্যে এই কথাটা আছে, তমুক হাদিসের মধ্যে এই কথাটা। এখন মনে করে কথাটা আমি হুজুর এটি বাইর করতে পারি না, আমার বাইর করে দিব কি? তো গেলে এই অজুতে গার মাসে করে নিয়ে একদলে কয় অজুই হয় না, নামাজ হয় না। আমি কই হয়। শাহাদাত আঙ্গুল আমরা যখন আশহাদু আল্লাহ কই এইভাবে উঠাই, এরপর নামাই দেই। আর আরেকজন কয় এমনি খালি লাড়তে থাকতে কি করতে গো? আপনি কিন্তু লাড়ে। আচ্ছা যাই হোক, ওনাদের মধ্যে একটা দল আছে কি করে এমনি লাড়তে থাকতে। আচ্ছা হ্যাঁ ধরো হাদিস আছে, মানলাম তো, আমি মানলাম আমাদের আছে, হ্যাঁ ধরো কি আছে। যেমন যে ওনাদের আহাদিসের এই মোবাইলের মধ্যে দেখেন জানাজা নামাজ পড়াইতেছে, একটা হাতও উঠাইতেছে, আবার যা পড়ে না সব জোরে জোরে পড়তেছে, যা পড়তেছে সব জোরে জোরে পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, একটা দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়তেছে, সব কি করতেছে। এখন আপনি যদি এসে জিজ্ঞেস করেন যদি আমরা তো আস্তে আস্তে পড়ি, হেরা জোরে জোরে পড়ে, কোনটা সঠিক? আমি যদি কই এটা সঠিক, হ্যাঁ বিরুদ্ধে গেলাম না, সেইটা কইলে এটার বিরুদ্ধে চলে গেলাম, কি কর? অটোমেটিক। কারণ আমি বলছি নবীজির থেকে প্রায় মাসআলাগুলি দুই রকমের প্রমাণ, আপনি কোন দিকটা যাইবেন? এখন হ্যাঁ আমাদেরকে পারেন যে হুজুরি কাজ লাগায়, এইটা আমাদেরকে কইতে পারেন। এখন যদি হাদিসও পান যে দুই রকম নবীজির হাদিস, তোর কইতে পারবেন যে নবীজি কাজটা লাগায়, এটা কইতো না, ধরেন এইটার কইতো না, হুজুর ছোট ভাইয়া ওইটা কইব, হুজুরে কইব। আবার আমরাও যখন ইমামতি করি ওই সমাজের আন্ডারে আমরা আবদ্ধ হয়ে যাই। বুঝা রেখেন, একটা পরাধীন একটা স্বাধীন, একটা পরাধীন একটা স্বাধীন। আমরা যখন যেই মসজিদের ইমামতি নেই, প্রত্যেকটা ইমাম ওই সমাজের লোকদের কাছে পরাধীন হয়ে যায়। হেরা মনে করে আমরা ভাত খাওয়াই হুজুরকে, আমরা বেতন দিয়ে দাওয়াত খাওয়াই, আমাদের কথায় হুজুর চলতে হবে। আমরা মালিক, হুজুর হিসেবে আমাদের চাকর বা আমাদের দায়িত্বশীল ব্যক্তি, এটা অটোমেটিক। এখন হুজুররাও ভয় পায়, হুজুররাও এই সমস্ত পেশালের মধ্যে যেতে রাজি হয় না। যেমন কিছুদিন আগে একটা মসজিদ আমরা 6 জন হুজুর একত্রিত হয়েছি, হওয়ার পরে বললাম যে হুজুর আপনার বয়স তো মোটামুটি অনেক হয়েছে, ওনারও অনেক হয়েছে, ইমামতি করতেছেন, এমন হইতে পারে আপনাদেরকে 5000 প্রশ্ন করছে, আপনারা 5000 প্রশ্নের জবাব দিচ্ছেন। পাবলিকে জিজ্ঞেস হুজুর ফজর নামাজ কয় রাকাত, কেমনে পড়তাম, বিতির নামাজ কয় রাকাত কেমনে পড়তাম, যা জিজ্ঞাসা সব সমস্যার সমাধান আপনারা কিন্তু দিতেছেন। কাহা আমি কি এখন আমার মোবাইল নেটটা নেই, অন করি, এরপরে কিছু প্রশ্ন করি, আমি এটা ভিডিও করবো, কয় না না না, পরে কি কয় না এমনি পারতো না, মোবাইলের সামনে পারতো না, হেডফোন নাই। এই 2-1 দিন আগে একটা দোকানে বসলাম, তো ওই যে ওনাদের ব্যাপারটা নিয়ে টুকটাক জানা হয়েছে, এই হুজুরে বদনাম শুরু করছে আরেক হুজুরে। কি কোন হুজুরে? আরেক হুজুরে। তো আমি কইলাম যে আপনি মোবাইল নাম্বারটা দেন, আমি সময় করে আপনার মসজিদে আসবো, আমি মোবাইল অন করবো, তারপর আপনি যা কই না কইবেন। কই না ভাই আমার সমাজে ইয়া করে না, ঠিক নেই। তাহলে আপনি হক কথাতে মোবাইলের সামনে কইতে ভয় পান, আপনি এখন গিবত করতেছেন বা বদনাম করতেছেন, এর ক্যামেরা নাই, এখন স্বাধীন, সব পারে। তো ঠিক এই দলিলগুলো বাইর করা অত্যন্ত কঠিন। কোরআন হাদিসের প্রত্যেকটা সমস্যার প্রেক্ষিতে কোন কোন হাদিস এটা বাইর করে আনা অনেক অনেক কঠিন, অনেক কঠিন। আবার দেখবেন হাদিস দুই রকম, কোনটা আসল কোনটা নকল কেমনে বুঝবেন, কোনটা বুঝবেন? একটু আগে দেখে আসলাম, রাত্রেও দেখছি, আজকেও দেখছি, যেমন একটা মাসালা, কি মাসালা, বিতির নামাজ আমরা 3 রাকাত পড়ি, কয় রাকাত পড়ি? এই 2 রাকাত পড়ে একবার বসি, 3 রাকাত পড়ে আবার বসি। এখন একদল আছে ডাইরেক্ট 3 রাকাত পড়ে, একবারই বসে। কয়বার বসে? একবার বসে, একবার সালাম টালাম ফিরালে, মানে 2 বার বসে না। এখন এক মসজিদে ঝামেলা হয়েছে, আর সব হুজুর তার একরকম না, আমার মতো কিছু আছে, ওই হুজুরের পেশায় ধরছে।
তুমি যেমন নামাজ পড়ো দলিল দাও বা সমাধান করো, আমি আলেম ওলামা নিয়ে বসি। তো ওই রকম একটা বহস আর কি দেখলাম। আমাদের ওলামায়ে কেরামরা এত পরিমাণে হাদিস বলতেছে, ওনারা হাদিস বলতেছেন কোন কিতাবে এই হাদিসটা কোন রকম আছে পুরা মুখস্থ বলতেছে, আর এরা চাই পড়তে পারে না। এরপর আমি বাদ দিলাম যদি হাদিস দুই রকম হয়, বুঝা রেখেন, এখন আসে ওই রকম। দুই রকম হইলে একদল হুজুর গেল ওইদিকে, একদল হুজুর আইলো এইদিকে। এই দিকেরটা দেখলো পাবলিক বিভ্রান্ত হয়, ওই দিকেরটা ইউটিউবে ফেসবুকে দেখলো কি হয়, বিভ্রান্ত হয় পাবলিক। তখনই আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে যেমন আপনার হুজুরি ঠিক নাই, আবার চাঙ্গা এই হুজুরে গিয়ে কিন্তু আপনার হুজুরি ঠিক নেই কয় না, দোল হুজুরে কয়, দোল হুজুরে কয়, যে নি কয় যে আপনারই ঠিক নেই, আপনারা তার মধ্যেই বানায় বানায় মাসালা করেন। তো এই বিভ্রান্ত থেকে বাঁচার আসলে তেমন কোনো উপায় নেই। তবে নবীজির হাদিস এগুলো এক ধরনের ফেতনা, এগুলো কি, এই ফেতনা দমন করতে হবে। ফেতনা কি করতে হইব, বুঝেন না, ফেতনা কি করতে হইব। আমরা ছোটবেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা রাখছি, বেশি বড় তো খেলোয়াড় ছিলাম না, এই পাড়ার এই পাড়াই খেলতাম, সর্বোচ্চ পূর্ব পাড়ার আমরা। আমার এমনও মনে আছে প্রথম ফাইনাল খেলা বলে 2 টাকা 2 টাকা করে খেলছি। কয় টাকা? এখন ওই সময় কিন্তু আমরা খেলা রাখলে এটা কিন্তু মানুষ বাধা দেয় নাই, ঝগড়া হইবে এটা মনে করে নাই। এখন আমি যদি কোরআন হাদিস নিয়ে খেলা করি, এটা কি কোনো অন্যায় হইব? না। আমি কোরআন হাদিস নিয়ে যদি খেলা করি, গবেষণা করি, গাড়াগাড়ি করি, প্রচার করি, এগুলো কোনো ফেতনা? বরং ওই ফেতনাকে দমন করার জন্য, মুসলমানদের মধ্যে বিভ্রাট থেকে দূর করার জন্য আমি কোরআন ও হাদিসের দলিল নিয়ে উপস্থিত হওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। কি কর, যদি আমার যোগ্যতা থেকে থাকে, যদি আমার সৎ সাহস থেকে থাকে। যে সমস্ত হুজুররা সারা জিন্দগি বাবতি করে মোবাইলের সামনে এসে একটা মাসালা বলে সাহস রাখে না, তারা বলবো কেমনি? আমি আগেও বলছি যোগ্যতা হয় আছে, না হয় যোগ্যতাই নেই। হয় যোগ্যতা আছে কিন্তু বাইর করতে একটু কষ্ট, পেরেশানি। আপনি আমার কাছে আইসেন একটা মাসালা জিজ্ঞেতে, একটা ফেস দিছে, আরে ভাই তার বাদ দেন, আরে ভাই বাদ দেন, এই দিছে একটা। আর আমি আপনার বলে দিলাম আপনি অপেক্ষায় থাকেন, আমি 1 সপ্তাহ পারলে 1 সপ্তাহ আপনাকে হাদিস বাইর করে দিয়ে দেব, আপনি অপেক্ষায় থাকেন। এই দিছে একটা পেরেশানি, জানি কোন কিতাব আছে, কোন হাদিস আছে, কি আছে বাইর করো। তো এই জন্য প্রায় জিনিস নিয়ে একটা মাসালা শুধু বলি, সূরা হাসরের শেষের 3 আয়াত আমরা পড়ি, সূরা হাসরের শেষের 3 আয়াত আমি পড়ি। এটা পড়লে কি ফজিলত হাদিসে আসছে, এই মাগরিবের পরে পড়লে 70,000 রহমতের ফেরেশতা ফজর পর্যন্ত যে পড়ে তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা মুনাজাত দিয়ে বলতে থাকে, আল্লাহ আপনি ওই মাসুম সাহেবকে মাফ করে দেন, আল্লাহ ওই তৈয়বুর রহমান সাহেবকে মাফ করে দেন, আবুল বাশার সাহেবকে মাফ করে দেন। কয়জন ফেরেশতা? 70,000। কয়জন? 70,000। আচ্ছা, এই মাগরিবের পরে পড়ার কারণে ফজর পর্যন্ত, আবার ফজরের পরে পড়লে আবার মাগরিব পর্যন্ত। এইভাবে যদি আপনি সারা জিন্দগিও পড়েন, আল্লাহ এই কথা কয় নাই যে তোর বাগে ফেরেশতা ছট পড়ব, বুঝছেন? তাহলে ফজিলতটা ছোট না বড়? এখন কেউ যদি বলে যে এটা পড়া যাবে না, পড়লে গুনাহ হবে, তো এই হাদিস আমাকে কে দেখাবে বলেন না? আপনারা মোবাইলে নেন, কোন হুজুর করতে গেছে, হুজুর আমার অমুক একটা হুজুর পাইছি, হ্যাঁ হাদিসটা বাইর করে দিতে পারো, এমন জিম্মাদারি যদি কেউ নেয় আমাকে হুজুরে দিয়ে, কেউ নিবে না, কিন্তু আমি নিব ইনশাআল্লাহ। কিন্তু এগুলো আপনাদেরকে বইসা 5 মিনিটে বলা সম্ভব না। কারণ ওই যে বললাম ইমামের পিছনে মুক্তাদিরা কেন সূরা ফাতিহা পড়বে না, 50 মিনিটের উপরে ফেসবুকে আলোচনা করছি। 50 মিনিটের উপরে কোরআন দিয়া হাদিস দিয়ে দিয়া 50 মিনিটে বয়ান আপনারা 2 মিনিটে কেমন করবো? আবার এই 50 মিনিটের ওয়াজটা আমার মুখস্থ নাই তো, বুঝছেননি? এটা কোরআন হাদিসের মতন না যে আমি সব মুখস্থ করে নিয়েছি, আমি বৈশাখ খালি করবো। আমি নোট করার যোগ্যতা রাখি, আমার কি আছে? নোট করার যোগ্যতা আছে, মুখস্থ করার যোগ্যতা নাই। আপনারা খুশি হইবেন, এই সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে বাংলাদেশে একটা ছেলে মাত্র 49 দিনে কোরআনে হাফিজ হয়েছে। কয়দিনে? 49 দিনে। এই ছেলেটাকে শাইখ আহমদুল্লাহ দেখতে গেছে, বকি নিছে, খুশি হয়েছে। এরপরে এই মাসের মধ্যে কুয়েতে একটা প্রতিযোগিতা হয়েছে 74টা দেশে। কয়টা দেশে? বাংলাদেশের ছেলে 1 নম্বর হয়েছে। এই ছেলে না, এটা আরেকটা, এটা না। আর আরো একটা ছেলে 127 থেকে 31
123, 127 বা 123 রাষ্ট্রের মধ্যে প্রতি দেশ থেকে একজন করে গেছে মনে করে। বাংলাদেশ থেকে একজন গেছে, সৌদি আরব থেকে একজন আছে, কুয়েত থেকে মালয়েশিয়া থেকে একজন আছে, এমন 127টা দেশ থেকে একজন একজন কোরআনে হাফেজ হয়েছে। বাংলাদেশ থেকে যেই ছেলেটা গেছে মুয়াজ, ওই ছেলেটা 1 নম্বর হয়েছে। এই ছেলেটা কি হয়েছে? আরো একটা ছেলে মানে এই মাসের মধ্যে 3টা ছেলে বাংলাদেশের 1 নম্বর হয়েছে। তো এই যে হাফেজ গুলি তৈরি করে, কারা তৈরি করে? আমাদের হুজুরা মাদ্রাসা তৈরি করে। এই লক্ষ্মীপুর মাদ্রাসা অনলাইনে সার্চ দিয়ে গত বছর সম্ভবত 1 বছরে 250 ছেলে হাফেজ হয়েছে। কয়শো? 1 বছরে একটা মাদ্রাসা থেকে শুধু। আর এই বছর হয়েছে 181 জন। কয়জন? 181 জন শিশু বাচ্চাকে ওলামায়ে কেরামরা রাত দিন পরিশ্রম করে 30 পারা কোরআন মুখস্থ করায় দেয়। আপনাদেরকে আমরা আলহামদুলিল্লাহ শুদ্ধ করাইতে পারি না। এই পাবলিক, আমার জানা নাই যে কোনো আলেমে ইমামতির পাশাপাশি কোনো পাবলিকের আলহামদুলিল্লাহ শুদ্ধ করাইছে। আমার ব্রেনে নাই, আমি সব জায়গায় বলি আমার ব্রেনে নাই। পাবলিকে পারি না আমরা, শিশু বাচ্চাকে পারি। কেন পারি না? হয় আমগো দোষ, না হয় আপনাদের দোষ। হয় আমগো দোষ, না হয় আপনাদের দোষ। নাহলে দোষ কি আল্লাহর নাকি? তো এই জন্য নামাজের মধ্যে সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লেও নামাজ হইব, হাদিস আছে। কিন্তু শুদ্ধ করে না পড়লে নামাজই হইতো না। এরপরে কয়জনে শুদ্ধ করছেন? এইটার তাহলে দুটো সুযোগ আছে, ফরজ লাগবে, ফরজ লাগতো না। কিন্তু দোনো দলের হুজুররা এই কথাই বলে, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। তো পাবলিকের কয়জনে শুদ্ধ করছে? তো এই জন্য সংক্ষিপ্ত আকারে বুঝাতে চাইলাম যে নবীজির মাসালাগুলো নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, ধাক্কাধাক্কি আছে। এগুলি যার যার জায়গা থেকে দমন করা লাগবে, এটা নবীজি বলে দিচ্ছেন। কেউ যদি দমন না করে তাহলে কিন্তু বাড়তেই থাকবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের এই ফিতনাগুলো থেকে হেফাজত করে, ঈমান হেফাজত করে তৌফিক দান করে। সবাই বলে আমিন। ঈমান বড় দাবি ভাই। নামাজ 2-4 ওয়াক্ত বা সারা জিন্দেগি যদি নাও পড়ে, সে জাহান্নামে যাবে, কিন্তু একদিন না একদিন জান্নাতে আসবে। আর যদি ঈমানটাই না থাকে, কাফেরদের মতন সারা জীবনের জন্য জাহান্নামে হয়ে যাইবে। এই জন্য আমরা সবাইকে বলি, আগে আমাদের ঈমান, আগে আমাদের কি, এর করেছে নেক আমল। আল্লাহ তুমি আমাদের সকলে ঈমানকে হেফাজত করো। সবাই বলে আমিন।